দশজন ব্যক্তি জাহান্নামে যাবে না। মহান রব্বুল আলামিন 10 জন ব্যক্তিকে, মানে 10 ধরনের ব্যক্তিকে জাহান্নামে দিবেন না। একটু মিলিয়ে দেখেন যে আপনি তার মধ্যে আছেন কিনা। এক নাম্বার হচ্ছে সহজ সরল মানুষ। যেই মানুষটা একদম সহজ সরল, যাকে আমরা দুনিয়ার ভাষা বলি ব্যাককল, তাই না? মানে সে দুনিয়া সম্পর্কে তেমন কোনো ধারণা রাখে না। যে যেটা বলে সে সেটাই করে, যে যেভাবে চলতে বলে সে সেভাবেই চলে। মানে কোনো কারো পিছে সে লাগার ধান্দাই করে, মানে লাগতে বোঝেই না যে কারো ক্ষতি করতে হবে, কাউকে বিপদে ফেলাইতে হবে, কাউকে ঝামেলায় ফেলাইতে হবে, এই ধরনের সে বোঝেই না। মানে খাঁটি বাংলায় যাদেরকে আমরা ব্যাককল বলে থাকি। তো ভাবা যায় ওই ব্যাককল জাহান্নামে যাবে না, আল্লাহ পাক সেই সরল সোজা মানুষটাকে জান্নাত দিয়ে দিবেন। 2 নাম্বার, একত্ববাদের সাক্ষ্যদাতা, অর্থাৎ যে লোক বিশ্বাস করে যে আল্লাহ এক। আপনি বিশ্বাস করেন আল্লাহ এক? আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ এক, তাহলে আপনি জান্নাতবাসী। আল্লাহ এক। এই পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করছেন। এই পৃথিবীতে যত নাজ নিয়ামত দেখতেছেন, যত কিছু দেখতেছেন, সব কিছু আল্লাহরই এগুলা সৃষ্টি করেছেন। আল্লাহ এর একত্ব মালিক। পাহাড়, সমুদ্র, নদী, সব কিছুর মালিক আল্লাহ। আমি খাচ্ছি, ঘুমাচ্ছি, হাঁটতেছি, চলতেছি, পড়তেছি, ধীরে ধীরে বড় হইতেছি, আমার বয়স বাড়তেছে, এগুলা সব করতেছে কে? আল্লাহ। আমার অসুখ দিতেছেন আল্লাহ, আমাকে সুস্থ করতেছেন আল্লাহ। আমাকে পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ, পৃথিবী থেকে বিদায় করে নিয়ে যাবেন আল্লাহ। এই জিনিসগুলো যদি আপনি বিশ্বাস করেন, এই বিশ্বাসের জন্য আল্লাহ পাক আপনাকে জাহান্নামে পাঠাবেন না। ভাবা যায়? নাম্বার 3 নাম্বার, সিজদার চিহ্ন রয়েছে যার কপালে। যার কপালে, অনেক মুসল্লি দেখবেন যাদের কপালে সিজদার চিহ্ন আছে। যাদের কপালে সিজদার চিহ্ন আছে সেই ব্যক্তি জাহান্নামে যাবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সমাজে তার মানে অনেক লোক দেখি জান্নাতি। আমাদের সমাজে অনেক বুজুর্গ ব্যক্তিদেরকে দেখা যায়, অনেক আলেম, এবং অনেক আলেম ছাড়াও অনেক সাধারণ ব্যক্তি আছে যাদের কপালে কালো দাগ দেখা যায়, অর্থাৎ সেজদা দিতেছে, সেজদার চিহ্ন তার কপালে আছে। তার মানে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর জন্য অশ্রু বিগলিত চোখ, মানে যেই চোখ আল্লাহর জন্য কাঁদে, যেই চোখ আল্লাহর জন্য কাঁদে, রাতের বেলা নীরবে নিশীতে আল্লাহর জন্য একাকিত্ব সে কান্নাকাটি করে, সেই চোখ জাহান্নামে যাবে না। তা চোখ তো আর একা জান্নাতে ঢুকবে না, সেই পুরো বডিকে নিয়েই জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ তাআলা। 5 নাম্বার, সূর্যোদয় ও সূর্যাস্তের আগে নামাজ আদায়কারী ব্যক্তি। সূর্যোদয় এবং সূর্যাস্তের আগে, তো সূর্যোদয়ের আগে নামাজটা কোনটা? আসরের নামাজ। আর সূর্যোদয়ের আগে যে নামাজ সেটা হচ্ছে ফজরের নামাজ, আর সূর্যাস্তের আগে হচ্ছে আসরের নামাজ। তার মানে ফজর এবং আসরের নামাজ আদায়কারী ব্যক্তি জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ তাআলা। তারপর হচ্ছে যারা জোহরের সুন্নত নামাজের প্রতি যত্নশীল, জোহরের সুন্নত নামাজের প্রতি যত্নশীল। আমাদের সমাজে এরকম আছে যে জোহরের সুন্নত নামাজ অনেকে পড়তেই চায় না, কারণ ওই সময় দেখা যায় অফিস টাইম, স্টুডেন্টদের স্কুল টাইম, তারা টিফিন টাইমে আসে, জোহরের 4 রাকাত নামাজ পড়ে আবার স্কুলে চলে যায় খাওয়া দাওয়া করে, সময় কম। আবার অনেকে দেখা যায় চাকরি যারা করে তাদের ওটা লাঞ্চ টাইম, 1 ঘন্টার সময় থাকে, 1 ঘন্টায় লাঞ্চ করতে হবে, নামাজ পড়তে হবে, রেস্ট করতে হবে। তো তখন কি করে, শুধু অজু টজু করে 4 রাকাত জোহরের নামাজ, ফরজ নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে আবার অফিসে চলে যায়। সুন্নত নামাজ তাদের মনোনিবেশ করে না, সুন্নত নামাজ অনেকেই পড়েন না। সেজন্য বলা হয়েছে এই সুন্নত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা জোহরের সুন্নত নামাজকে অনীহা করবে না তারা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। 7 নাম্বার, যার সন্তান মারা যায়। যার সন্তান মারা গেছে, পিতা জীবিত আছে, মাতা জীবিত আছে, সন্তান মারা গেছে, তারা জান্নাতে যাবে। আমরা যে দেখলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অনেক স্টুডেন্ট মারা গেছে, তার মানে তাদের পিতামাতা জান্নাতি। যদিও তারা সাময়িকভাবে এখন কষ্টে আছেন, কিন্তু তারা সর্বোচ্চ সাফল্য পেয়ে গেল, সর্বোচ্চ সাফল্য তারা জান্নাত পেয়ে গেল, তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা।
যেহেতু তাদের সন্তান মারা গেছে দুনিয়াতে এবং অকাল মৃত্যু হয়েছে, এমনভাবে মারা গেছে যেটাকে কল্পনাই করতে পারে না, মানে এত বড় আঘাত তাদের হৃদয়ে আসছে যে আঘাতের কথা কল্পনা করলে আমাদের হৃদয় কেঁপে ওঠে। তাহলে তাদের কি হচ্ছে অবস্থা? তাদের কথা চিন্তা করলে আমরা অস্থির হয়ে যাই যে কি হচ্ছে তাদের হৃদয়ে, আর তারা কোন পজিশনে আছে, কোন অবস্থানে আছে। আর সেজন্য এই কষ্ট থেকে বাঁচার জন্য তাদের জন্য যে সুসংবাদ, সেটা হচ্ছে তারা জান্নাত পাবে ইনশাআল্লাহ তাআলা। তারপর হচ্ছে 8 নাম্বার, যে অন্যের সম্মান রক্ষা করে। আপনি অন্যের সম্মান রক্ষা করুন, অন্য ব্যক্তিকে সম্মানিত করুন, অন্যকে বিপদ থেকে উদ্ধার করুন, বেইজ্জতি থেকে বাঁচান, তাহলে আপনি জান্নাতে যাবেন। কোন একটা ব্যক্তি বেইজ্জতি হতে যাচ্ছে, অসম্মান হতে যাচ্ছে, ওই ব্যক্তিকে সেই অসম্মান থেকে সম্মানিত করুন, বেইজ্জতি থেকে বাঁচাইয়া তাকে ইজ্জত দান করুন। ইনশাআল্লাহ তাআলা আপনাকে আল্লাহ পাক সর্বোচ্চ ইজ্জত দান করবেন। 9 নাম্বার, যেই ব্যক্তি 2 ঠান্ডার নামাজ আদায় করে, 2 ঠান্ডার নামাজ। এখানে 2 ঠান্ডার নামাজ বলতে বলা হয়েছে যে ফজরের নামাজ এবং ঈশার নামাজ। অর্থাৎ ফজরের নামাজ শীতকালে ফজরের সময় খুব ঠান্ডা থাকে এবং ঈশার সময় খুব ঠান্ডা থাকে, তাই বলা হয়েছে 2 ঠান্ডা বলতে ফজর এবং ঈশাকে বোঝানো হয়। কিছু কিছু মুহাদ্দিস আবার আসরকেও বুঝাইছে যে ফজর এবং আসর, ফজর আসের সঙ্গে কিছু কিছু মুহাদ্দিস আসরও বুঝাইছেন, তবে সর্বোচ্চ মতামত হচ্ছে ঈশা। 2 ঠান্ডা বলতে ফজর এবং ঈশাকে বোঝানো হয়। এবং 10 নাম্বার, ফজর এবং আসরের সালাত আদায়কারী। মানে এই ফজর এবং আসরের সালাতের ব্যাপারে বারবার তাগিদ দেওয়া হয়েছে। মানে ফজরের নামাজ, ঈশার নামাজ, আসরের নামাজ, এই 3 ওয়াক্ত নামাজের ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। এই 3 ওয়াক্ত নামাজ যদি কেউ ধরে রাখতে পারে তাহলে তার জন্য জান্নাত সুনিশ্চিত ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা যারা জান্নাতে যেতে চান এবং আপনাদের ভিতরে এই গুণগুলো আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।